নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখেন, এটা তো সবাই জানেন, এর আগের ভিডিওতে দেখছেন, এটা আমাদের বাড়ির দক্ষিণ সাইড। আর দেখেন কি সুন্দর মৃদু মৃদু বাতাস বইছে, হালকা, খুবই ভালো লাগতেছে। তো আমি এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে দেখাবো যে এখানে তো আমি এই যে কুমড়ো গাছ লাগিয়েছি, কুমড়ো ফুল নিতে আসছি। কুমড়ো ফুল তুলবো আর কি। কুমড়ো ফুল তুলে কুমড়ো ফুলের বড়া ভাজবো চালের গুঁড়ো দিয়ে। যেহেতু মসুরির ডালটা আমরা খেতে পারবো না, এখন খাওয়া চলবে না, নিরামিষ খাচ্ছি, চালের গুঁড়ো দিয়ে কুমড়ো ফুলের বড়া ভাজবো। ঠিক আছে বন্ধুরা। আর তার মধ্যে তো পেঁয়াজ রসুন দেওয়াই যাবে না, সিম্পলভাবে ভেজে নিব, খেতে পারলেই হলো। তো আমি ফুলগুলো তুলবো। আর এখানে বন্ধুরা 2 রকম ফুল আছে, আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখেন বন্ধুরা, এখানে কুমড়ো গাছে 2 রকম ফুল আছে। এই একটা ফুল আছে, এই যে এগুলো ফুল কিন্তু ছিঁড়বো, আমি তুলে নিব আর কি, বড়া খাওয়ার জন্য, মানে বড়া ভাজার জন্য। আর এই যে এরকম ফুলটা আছে না, এটা কিন্তু আমি ছিঁড়বো না। আমি দেখাচ্ছি ওই যে ফুলটা, একটু কাছে গিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই ফুলটা কিন্তু ছিঁড়বো না, এটাতে কিন্তু কুমড়ো হবে। তো প্রকৃতির নিয়ম, সে উপরওয়ালার ভগবানের দান, সৃষ্টিকর্তার সৃষ্টি, মানে কি বলবো, সব কিছু 2 রকমই বানিয়েছে, যেমন নারী পুরুষ তেমনি আবার ফুল। এমনকি দেখেন কুমড়ো ফুলটাও 2 রকম। এটা কিন্তু কি বলবো, এটাতে কুমড়ো হবে, ওটাতে হবে না। তো যাই হোক, আমি আর এ সম্বন্ধে কিছু বলতে চাইছি না বন্ধুরা, আপনারা সবাই জানেন, সবাই বোঝেন। তো আমি কুমড়ো ফুলগুলো তুলে নিব। আর এদিকে দেখেন বন্ধুরা সবাই, আমাদের বাড়িতে এমনি একটা করলা গাছ, উচ্ছে গাছ আর কি হয়েছে। তো দেখেন উচ্ছে গাছটার মধ্যে এই দেখেন উচ্ছে ধরতেছে, তার মানে এত বড় একটা গাছেই অনেক বড় ঝাঁপিয়ে গেছে, এই দেখেন। তো আমার আপাতত আমাদের বাড়িতে আমি উচ্ছে খাই, আর ছেলেরা বা আমার বরমশাই, ছেলের বাবা, খেতে চায় না। তো আমার একা হয়ে যাবে, অনেক ফল এসেছে, এই দেখেন, এই যে অনেক ফল এসেছে। তো আশা করি আমার খাওয়াটা হয়ে যাবে। তো আমি কুমড়ো ফুলগুলো ছিঁড়ে নিই, আর বেশি কথা বলছি না। তো ছিঁড়ে তারপরে দেখাচ্ছি। আর এদিকে কি বলবো বন্ধুরা, বাতাসটা না খুবই ভালো লাগতেছে, সকাল সকাল মৃদু মৃদু বাতাস বইতেছে, আমার তো খুবই ভালো লাগতেছে। আর যে কুমড়ো ফুলগুলো নিব না বন্ধুরা, সবগুলো কিন্তু নিব না, কয়টা রাখতে হবে। এই যে বললাম না যে সব নারী পুরুষ মানে সৃষ্টিকর্তা 2 রকম ফুল বানিয়েছে। আমি যদি এখান থেকে সব ফুলগুলো নিয়ে নিই, তাহলে কিন্তু কি বলবো, ওই কুমড়োগুলো বসবে না আর কি। তো সেটা আপনারা সবাই জানেন। তো আমি এজন্য সব ফুলগুলো নিব না, ওই দিকে কিছু ফুল রেখে দিবে কিন্তু। ও বাবা, কুমড়ো গাছের লতার সাথে ডোগার সাথে পড়ে যাচ্ছি। আর কয়টা নিব, বেশি নিব না, সব ফুল নিব না, ওই দিকের থেকে কিছু ফুল রেখে দিব। না হয় ওই কুমড়োগুলো বসবে না আর কি, হবে না কুমড়োগুলো যদি সব নিয়ে নিই। তো বন্ধুরা দেখেন, এ কটা ফুল আমি তুলে নিয়েছি, আর ওদিকে কিছু ফুল রেখে দিয়েছি, বলছি সবগুলো ছিঁড়ব না। তো এ কটাই হয়ে যাবে, কিন্তু বলে না যত হয় তত লাগে পেট। আর কি বলবো, পেটকে যত দিবেন ততই খাবে। তো আর এদিকে আমি কিন্তু যখন এসেছি, ফুল তুলতে এসেছি, তা আমি কটা বিমস ছিঁড়ে নেব। ওই যে বিমস ক্ষেত রান্না করব, শুধু কুমড়ো ফুলের বড়া ভাজলে তো আর হবে না, কটা বিমস তুলে নিচ্ছি রান্নার জন্য। আর এই যে বিমস ক্ষেতটাতে যাওয়ার যে এত অসুবিধা, আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে, দরজায় করা নারে ভোরের আলোয়, মনের ওই জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে ফিরে আমি যাকে বেসেছি ভালো। ও গো বন্ধু। তো দেখেন বন্ধুরা,
বেশি ছিঁড়লাম না, আর গাছে বেশি নেই, কিন্তু এর আগে ছিঁড়ে বাজারে নিয়ে গেছে বলে তাই বেশি পেলাম না। যেটুকু পেয়েছি ওগুলো এটুকুই আলু বেগুন দিয়ে রান্না করব। তো এখন এগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি।